ভারতীয় শেয়ার বাজারে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা দেখব আজকে যে আমাদের শেয়ার বাজার নিফটি ফিফটি কী করছে আর আগামী দিনে কি করতে পারে। তো এটা আমার ডেইলি চার্ট খুলে নিয়েছি প্রথমেই। তো দেখুন যে আমরা যেটা আলোচনা করছিলাম যে প্রথম কনসোলিডেট একটা ভালো রকম ফেজে চলছিল। সেই কনসোলিডেট জোনটা ভেঙে একটা ভালো রকম পতন দেখা যায় মার্কেটেতে। তাহলে এই যে মার্কেটের যে পতন, আগের দিন একটা বেশ ভালো রকম শার্প কারেকশন, তারপরে আজকে ৭৫ পয়েন্টের একটা কারেকশন দিয়ে মার্কেট ক্লোজ হয়। তাহলে এই যে কারেকশন যে হলো নিফটি ফিফটির, তাহলে এখন যে আমাদের আগামী দিনের মানে কি করব, যে এখন মার্কেটে কি করা উচিত, সেটাই আমরা আজকে আলোচনা করব। তো দেখুন উইকলি চার্টটা যদি খুলি, উইকলি চার্টেতে একটা জিনিস দেখুন যে নিফটি ফিফটি আজ থেকে নয়, কন্টিনিউ ২০২০ সাল থেকে একটা ভালো রকম ট্রেন্ডের ওপর দিয়ে কন্টিনিউ যাচ্ছে। এই ট্রেন্ডকে মেনটেন করতে করতে কন্টিনিউ যাচ্ছে। এটা হচ্ছে ওর হচ্ছে মাদার ট্রেন্ড লাইন যেটাকে বলে। তো এই ট্রেন্ডের কাছে দেখুন একটা ভালো র্যালি, মানে এই ট্রেন্ডের কাছ থেকে একটা ডিমান্ড থেকে ভালো একটা র্যালি, তারপরে আবার এই ট্রেন্ডের কাছেই আসতে চলেছে। তাহলে আমরা কি করব? প্রথম কাজ হচ্ছে যে দেখুন যে মার্কেট কিন্তু একটা ডিমান্ডের কাছ থেকে মোটামুটি একটা রিভার্সাল টাইপের দেখাচ্ছে জাস্ট আজকের দিনটাতে। না কি ডিমান্ড কোথা থেকে এলো? যেটা হচ্ছে দেখুন যে একটা ভালো র্যালি ছিল, তারপরে একটা কারেকশন, ছোট ছোট ওয়েভে কারেকশন। এই যে কারেকশন, এই কারেকশনটাতেই মার্কেট ডিমান্ড পাচ্ছে। এই ডিমান্ডটা এখন কি করতে পারে? না হয়তো মার্কেট এই জায়গাটা থেকে এসে এই ট্রেন্ড লাইনটাকে টাচ করবে, বা আর এই ডিমান্ডটাকে টাচ করে মার্কেট আবার নতুন একটা র্যালি শুরু করতে পারে। প্রথম। ২ নম্বর হচ্ছে কি, আজকে ডেলি চার্টে একটা পজ টাইপের ক্যান্ডেল দিয়েছে না, যেটা দেখাচ্ছে যে এই যে আগের দিনের যে সেলিং প্রেসারটা কোথাও না কোথাও কিছুটা হলেও নিউট্রালাইজ হয়েছে। যেই ৪০০ পয়েন্টের যে একটা ভালো সেলিং প্রেসার ছিল, সেটা আজকে একটা জাস্ট একটা পুল ব্যাক দিয়ে ক্লোজ করেছে। ২৩৯ পয়েন্ট মতো পড়ে গেছিলো, সেটাকে ক্লোজ করেছে -৭৫ পয়েন্টে। এটা একটা জাস্ট একটা গ্রিন সিগন্যাল বলতে পারেন আপনি। আর ২ নম্বর হচ্ছে মান্থলি চার্টেতে কিন্তু সেরকম কোনো সিনারিও দেখাচ্ছে না। না কি সিনারিও দেখাচ্ছে? ডিমান্ডে এসেছিলো, মানে ট্রেন্ড লাইনে এসেছিলো, একটা নতুন র্যালি, আবার একটা নতুন ওয়েভ, তারপরে আবার একটা নতুন ওয়েভ, এইভাবে কন্টিনিউ যাচ্ছে, যেটা মান্থলি চার্ট দেখাচ্ছে। তো এই জায়গাতে এখন মেন কাজ হচ্ছে যে মার্কেটেতে আপনি যদি ইটিএফ ফান্ড মানে নিফটি বিজে লাগাতে পারেন, অল্প অল্প করে কিছু কেমন ইনভেস্টমেন্ট করতে পারেন। ইনভেস্টমেন্টের জন্য এখনকার মার্কেট হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য বেস্ট। এখন আপনি পারলে লার্জ ক্যাপ আর মিড ক্যাপের মধ্যে ভালো যে কটা ফান্ডামেন্টাল যুক্ত কোম্পানি আছে, সেইখানেতে আপনি বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগ করে রেখে দিন বেশ কিছু দিনকার জন্য, ১ থেকে ২ বছরের জন্য, বেশ ভালো রকম আপনি একটা ভালো প্রফিট পাবেন। এখন কিন্তু মার্কেট কিন্তু ট্রেডিংয়ের জন্য নয়। না, তার কারণ হচ্ছে কি, না মার্কেট যেহেতু এই সবে সামনের যে সর্বোচ্চ যে সাপ্লাই, সেই সাপ্লাই থেকে একটা কারেকশন দিচ্ছে। এবার আমরা অনুমান করছি কি, না এই ট্রেন্ড লাইন আর এই ডিমান্ড এইখান থেকে ঘুরে যেতে পারে। এবার দেখুন মার্কেট সবটাই কিন্তু তার নিজের মতে চলবে, আমরা জাস্ট একটা অনুমান করব। অথবা এই ট্রেন্ড লাইন কেটে দিয়ে আবার এই ডিমান্ডেও এসে টাচ করতে পারে। সেটা কি করবে সেটা দেখা যাক। তবে আশা করছি যে অতটা হবে না, যেহেতু একটা এখান থেকে একটা ভালো রকম একটা বুলিশ সিনারিও আছে। মান্থলি চার্ট যা দেখাচ্ছে যে একটা ভালো রকম বুলিশ সিনারিও আছে, কখনো অতটা বড় কারেকশন আসবে না। তো এই ছিল নিফটি ফিফটির একটা ভিউ। আর ব্যাঙ্ক নিফটিটা যদি দেখি, ব্যাঙ্ক নিফটির উইকলি চার্ট খুলেছি। উইকলি চার্টে দেখুন নিফটির মতোই ব্যাঙ্ক নিফটি একটা ট্রেন্ড লাইন থেকে বেশ ভালো রকম একটা র্যালি করার পরে আবার কনসোলিডেট ফেসে ঢুকে গেছে। যদি বক্স প্যাটার্ন করে দেখুন, যে এই বক্স প্যাটার্নের মধ্যেই মার্কেট নিজেকে রেখে দিয়েছে। তো হয়তো হতে পারে যে এইটাকে কন্টিনিউ রেখে এই ট্রেন লাইনকে টাচ করে আবার র্যালি করতে পারে, অথবা এইটাকে কেটে পড়ে যেতে পারে। এবার নিফটি যদি আরও বিয়ারিশ হয়, তাহলে অবশ্যই ব্যাঙ্ক নিফটি এটাকে কেটে দেবে। তো এই ছিল আমাদের মার্কেটের ভিউ।